এই তো ভাইদা বৌদি, কি কেমন লাগলো সারপ্রাইজটা আমাদের? হ্যাঁ, ওদের সাজানোটা পছন্দ হয়েছে তো? এসব কি হচ্ছে এখানে? কেন এইভাবে সাজিয়েছো? এই দেখো জিজ্ঞেস হচ্ছে কেন এইভাবে সাজিয়েছো। শোনো, টেকনিক্যালি আজ তোমাদের বিয়ের না, মানে আবারও বিয়ের ফুলসজ্জা। এই ভাইদা বলছি, এই যে একই বউয়ের সাথে বারবার তোর ফুলসজ্জা হচ্ছে না, মানে আমি চাই এই যে এই একই বউয়ের সাথে বারবার তোর ফুলসজ্জা হোক, তোদের কিন্তু রোম্যান্সটা বারবার রিনিউ হচ্ছে, সেটা ভালো হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ अरे लालंदा तू किंतु मोদের ঘোল তো খাইয়ে দিলি রে। তুই যে বলতিস তুই বুজরং বলি চেলা আছিস, কোনো মেয়েকে কখনো মন্টো দিবি না, জড়িবুটি ম্যাডামের কাছে মন্টো দিয়ে দিলি তো। এই তুই চুপ করবি? এসব করার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? কেন মঞ্চে সাজিয়েছিস বল? এই ভাইদা 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 এই দেখো, তুই তো লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, তোর তো এরকম অ্যারেঞ্জমেন্ট ভালোই লাগতো। হ্যাঁ, আমরা তো তোদের ফুলসজ্জা ওই বাড়িতেই করতে চেয়েছিলাম, কিন্তু ওই লক্ষ্মী কাকি আর মিষ্টি বাধা দিল, অগত্যা সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানেই করতে হলো। চলো চলো চলো, যা নিয়ে এসছি তাতে পুরো ঘরটা সাজালো হয়ে যাবে কি? হ্যাঁ একদম একদম। আর পুরো ঘর না হলেও খাটটা ভালো করে সাজাতে হবে, যাতে ওই ভাইদার বৌদির পছন্দ হয়। একটু তাড়াতাড়ি করতে হবে, চল যাওয়া যাক। কোথায় যাচ্ছে এসব? কি হ্যাঁ এসব কি? আর মানকে ফুটকে তোরা ওয়াকে নিয়ে কোথায় যাচ্ছে রে? আমি বলছি ওই ভাইদার বৌদির ফুলসজ্জা তো, খাটটা সাজাতে যাচ্ছি। ফুলসজ্জা? কোন ফুলসজ্জা? আরে না 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 না, আরে ফুলসজ্জা করাচ্ছে, সব ফুলসজ্জা করছে। হবে না কেন? তুই সবে তো বাগড়া দিস মিষ্টি। একদম বেশি কথা বলবি না, এটা মোর বাড়ি, মু এখানে যা ইচ্ছা তাই করব, তুই কোনো কথা বলবি না। এই মিষ্টি কি হয়েছে? হ্যাঁ, এত অশান্তি করছিস কেন তুই? দেখ বাবা, মাথা ঠান্ডা কর। ডালি তার জীবনটা আজকে দিনে নতুন করে শুরু করতে চলেছে। আমি না চাই না এই বাড়িতে নতুন করে কোনো অশান্তি হোক। মিষ্টি, আরে অশান্তির কি দেখেছো তুমি? হ্যাঁ, কি দেখেছো অশান্তি? এই বাড়িতে না আমি পুরো কেচ্চা বাঁধা করে দিলাম। ওই ফুলসজ্জা নাটক যদি এই বাড়িতে হয়েছে না, আমি আরে বাড়ি পুরো একদম পুড়িয়ে ছারখার করে দেবো। ওই ফুল আমার লাশের উপর দিয়ে যাবে, বুঝেছো? আরে কি মুশকিল, আপনাদের প্রবলেমটা কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, বৌদিকে কেন একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? সেদিনও অতগুলো কথা শোনালেন, আজকেও আজে বাজে কথা বলছেন, কি ব্যাপারটা কি? আরে কাকি, এই মিষ্টি শোন, তোদের ব্যাগরা দেওয়াটা কাজ এটা আমরা জানি, কিন্তু আজকের দিনেও তোরা ব্যাগরা দিবি? তোরা কি ভেবেছিস যে আজকে ব্যাগরা দিলে লালনদের ফুলসজ্জাটা হবে না? সব হবে, খুব হবে, ওরা অন্য ব্যবস্থা নেব। তুই চল মোদের সাথে। এই দেখুন, আমাকে নিয়েও না আর পারা যায় না, খালি সময় নষ্ট করছি। শোন, কথা বলে আর সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আমরা বরং কেটে পড়ি। আর হ্যাঁ বলছি, আমাদের সাধ্যমতো সাজিয়েছি। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে কর্তৃপক্ষ দায়ী নয়। হ্যাঁ, আসি। ভাইদা বলছি, তোকে না আমার একটা প্রশ্ন করার ছিল। এই তুই গ্রামের লোকেদের এতদিন মিথ্যে কথা কেন বলে এসছিস বলতো? হ্যাঁ, তোর আসল পরিচয়টা ওদের জানালে ক্ষতিটা কি? তোর তো এই গ্রামে কোনো বিপদ নেই। হ্যাঁ, আর বৌদি দেখো, আমি বিশ্বাস করি পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা তোমাদেরকে আর আলাদা করতে পারবে। ভাই ভাই তো শুন, তুই এখানে আয়, তোর সাথে কিছু কথা আছে। আই দেখে। না 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 না, কথা বলে আর সময় নষ্ট করা যাবে না, কাজে লেগে পড়ো। এই জানিস, সৌমেনদা এখানে থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। যাকে ঠিক আছে, একবার শহরে ফিরলে আবারও একবার তোদের বিয়ে দেওয়া হবে, আবারও একবার তোদের ফুলসজ্জা হবে। হ্যাঁ, এই বৌদি বলছি, দেখো আমি জানি আমাদের ভাইজি আছে, এবার কিন্তু আমাদের একটা ভাইপো দরকার। চুপ করো, আর কেউ কোনো কথা বলবে না, আর একটা কথা বলবে না কেউ। আমি আর এসব সহ্য করতে পারছি না। এগুলো সাজিয়েছো না, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। খবরদার, খবরদার, একদম ছবে না আমায়। অনেকক্ষণ ধরে সহ্য করছি, বন্ধ করো সব নাটক। ওদেরকে বলে দাও যে কোনো ফুলসজ্জা হবে না, কিচ্ছু হবে না এখানে। বৌদি কি হয়েছেটা কি? তুমি এত রেগে যাচ্ছ কেন? কারণ এই মিথ্যে বিয়ের প্রহসন আমি সহ্য করতে পারছি না। আমি এই বিয়ে মানি না, আমি কোনোদিনও এই বিয়ে মানবো না। আরে বৌদি, এসব তুমি কি বলছো? বিয়ে? এই ভাইদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বল না। ভাইদা সেই থেকে এক ডাকে ডেকে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না? এই ডাকটা আমার বুকের ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। ছাড়খাড় করে মানে? মানেটা এখনো বুঝতে পারছো না? আচ্ছা
তুমি তো এতগুলো বছর ধরে নিজের ভাইদাকে চেনো, তুমি বুঝতে পারছো না ঋষভ যে এই লোকটা তোমার ভাইদা নয়, ওর আসল পরিচয় ও লালন, ও রক্তিমবাবু নয়। কি? এটাই সত্যি। যাকে তুমি নিজের ভাইদা ভেবে বারবার বুকে টেনে নিচ্ছ, ও তোমার ভাইদা নয়, ও রক্তিমবাবু। তোমায় কি বলছি, আমিও তো একই ভুলটা করেছিলাম। আমি তোকে আমার রক্তিমবাবু ভেবেছিলাম, কিন্তু এখন আমি জানি দুটো মানুষের শুধু চেহারার মিল আছে, আর কোনো মিল নেই। দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। না 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 না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা মিথ্যে। মিথ্যে? কি হলো? কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মুখে কুলু মেরে দাঁড়িয়ে আছো কেন? ওকে বলো কোনটা সত্যি কোনটা মিথ্যে, ওকে বলো লালন। জড়িবুটি ম্যাডাম ঠিক বলছে, মু তোর ভাইদা লই। ভোলানাথ, ভোলানাথ, তুই কেন মোর সাথে এমনটা করলি? মোর মনে ডালির জন্য ভালোবাসার গোলাপটা ফুটেছিল, সেই গোলাপও আসলে দিয়ে গেল। ভোলানাথ, তুই কেন করলি? লালনও মুখে ধোকা দিল, ডালিও মিথ্যা বলল। লালনে যদি ডালির স্বামীটা হয়ে থাকে, তাহলে সেদিন সেদিন কেন এই কথা বলেছিল যে ওর স্বামীটা মারা গেছে? এই কথা শুনেই তো মনে মনে কত স্বপ্নটা দেখেছিলাম, সব স্বপ্ন ভেঙে তো গেল। আমার মনটা যে ফাঁকা হয়ে গেল। ডালি, মনে মনে তোর জন্য ভালোবাসার বাগানটা সাজাইছিলাম ডালি, কিন্তু আজ সেই বাগানে ধু মরুভূমি হয়ে গেল। কিন্তু দেখ, মু আজও মরিচিকা রাস্তায় শূন্য হাতে বসে আছি। দেখ ডালি, দেখ। মরে গেছে তো, মরেছে, ওর মনটা মরে গেছে, ওর ভালোবাসা। ডালি, ডালি, খবরদার গোপাল, এই মেয়ের নাম করে যদি এক ফোঁটা চোখ থেকে জল ফেলেছিস না তুই, তাহলে তাহলে ওই আশবুটি দিয়ে তোকে আমি কোপাবো। কোপা না মা, কুপিয়ে দে, মেরে ফেল মুখে। এমনি ওই জীবনটা রেখে কি লাভ বল, কি লাভ? গোপাল, ওই মেয়ের নাম করে তুই যদি ভ্যাচ ভ্যাচ করে কেঁদে দিস না, ওই চোখে আর নাকে এখন লঙ্কার উপরে পেঁচা লাগিয়ে দেবো আমি। লক্ষ্মী কাকি, লাড়ু কাকা বললো এটা রাখতে, এতে শিবরাত্রির এক ডালি প্রসাদটা আছে, লে ধর। ডালি, আমার না রাতো তোর ডালি ডালি করে আমি তোর ডালি ডালি তোর তুই ছোট দাদা। হ্যাঁ, আরে এক বছর তোর ডালির নাম বলেছিস, তাহলে তোর নাম কি আমার নাম? এই গ্রামে এসে আমিও লালনকে দেখে খুব অবাক হয়েছিলাম। ভেবেছিলাম যে রক্তিমবাবু হয়তো আবার স্মৃতি হারিয়েছেন, তাই হয়তো আমায় চিনতে পারছেন না। লালন আছি, লালন তোর বর রক্তিমবাবু নয়। তারপর লালন আমাকে সবটা বুঝিয়ে বলে, প্রমাণ দেয় যে ও রক্তিমবাবু নয়। তারপর আবার ভুল ধারণা ভাঙি। আর এখন আমি জানি যে আমার রক্তিমবাবুর কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না। ওনার ওই স্মৃতিটুকু আঁকড়ে আমাকে সারাটা জীবন বাঁচতে হবে।
কিন্তু বিশ্বাস করো আমার কোনো অসুবিধা নেই, আমি তাতেই রাজি, আমি এটাই মেনে নেব। তাই ঋষভ, আমি এই বিয়েটা কিছুতেই মানতে পারবো না। রক্তিম বাবু ছাড়া আমি কাউকে নিজের জীবন সঙ্গী হিসাবে ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। তাহলে বৌদি তোমরা এই বিয়েটা করলে কেন? তাছাড়া মোর কাছে আর কোনো উপায় ছিল না জড়িবুটি ম্যাডামকে বাঁচানোর। মু ইচ্ছা করে নিজেকে ওর বর বলেছি, যাতে পুরো গাঁয়ের লোকের সামনে ওর মান সম্মানটা নিয়ে টালাটালি না হয়। ও জড়িবুটি ম্যাডাম, ওর বাচ্চাটো, এদের যাতে মান সম্মান হানি না হয় এসবের জন্য মুখ করেছি। আমি যা করেছি তার জন্য ও জড়িবুটি ম্যাডাম জড়িত নয়, মু মোর মর্জি মতো করেছি। এই ঋষভ আমার দিকে তাকাও। ঋষভ, বিশ্বাস করো, আমি তোমায় প্রথম দিন পুরো সত্যিটা বলতে চাইছিলাম, কিন্তু আমি না পারিনি। তুমি ওকে দেখে যে আনন্দটা পেয়েছিলে, যে খুশিটা পেয়েছিলে, আমি বিশ্বাস করো ওটা দমাতে। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, বাইরা নেই। ও যদি লালন, আমার ভাইটা কোথায়? বলো আমার ভাইটা কোথায়, বলো না। তুই জানো আমার ভাইটা কোথায়, বলো না। তুমি বলো না বৌদি, বলো না। একবার বলো আমার ভাইটা বেঁচে আছে, আমি হাত জোর করছি, বলো। আমি আর মিথ্যে সান্ত্বনা দিতে চাই না ঋষভ। রক্তিম বাবু আর বেঁচে নেই। না, যে জীবনে লালন বড় হলো না, সে জীবনটা মু আর রাখতে চাই না। তুই ভুলে যা যে মিষ্টি নামে তোর কোনো মেয়ে ছিল বটে। মা ওরকম পাগলামি করিস না। ও মিষ্টি রে মাই না মা, ওই লালন একটা ধোঁকাবাজ ছেলে। ওর জন্য তুই তার জীবনটা নষ্ট করে দিস না মা। আরে তুই লালনের লিগে কষ্ট পেয়ে এভাবে প্রাণটা দিস লাই। দেখ না, মুও তো লিগে হারালাম, তাই বলে কি মরতে যাচ্ছি? এই দাদা, তুই এখন ওই মেয়েটার নামটা লিখছিস কেন? ও মেয়েটার নাম ও একবারের জন্য শুনতে চাই না। আর মা লালনের থেকে ভালো মাত্র চাই না। ও লালনকে ছাড়া কাউকে কোনোদিন আমি আটা করবো নাই, কোনোদিন না। আচ্ছা তাই তো তাহলে ঠিক আছে। ও যে ডালিকে ছাড়া বাঁচতে পারবো না। মিষ্টি, এ ব্যাপারে মু তোর সঙ্গে আছি। আজ মোরা ভাই বোনে একসাথে মরবো। হ্যাঁ, কি বললি তুই? কোন একটা ওইখানে গিয়ে গলায় ধরে দেওয়ার আগে না আর একবার যদি মরামরির কথা বলেছিস, আমি তোর গলা টিপে বের করে দেবো। মোর এই জড়িবুটি ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছি, তোর কাছেও ক্ষমা চাইছি সত্যিটা লুকিয়ে যাওয়ার জন্য। ক্ষমা করতে। ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার ভুল হয়েছে ঋষভ। আমার প্রথমেই তোমাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমি বুঝতে পারছি ঋষভ, তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, কারণ একদিন এই ঝড়টা আমাকেও সহ্য করতে হয়েছে। কিন্তু দেখো, আমি আবার নিজেকে তুলে দাঁড় করিয়েছি, নিজের মনকে শক্ত করেছি, কারণ আমি জানি এখন ভেঙে পড়লে কিছুতেই চলবে না, আমাদেরকে শক্ত হতে হবে। এখন আর মিথ্যে আশা আকারে নয়, কঠিন
কঠিন বাস্তবকে সম্বল করে আমি বাঁচব। যাদের জন্য ভাইটাকে আমি হারিয়েছি তোদের শাস্তি পেতে হবে। হ্যাঁ ঋষভ, যারা আমাদের এই যন্ত্রণার মধ্যে ফেলেছে তাদের এবার শতগুণ যন্ত্রণা আমরা ফিরিয়ে দেব। অপরাধীদের উচিত শাস্তি দেব আমরা। উচিত শাস্তি দেব। হ্যাঁ মিষ্টি, তুই রাগের মাথায় এত বড় সিদ্ধান্তটা লিস না মিষ্টি। মু কথা দিচ্ছি, মু মায়ের সাথে কথা বলে ও ডালিয়া লালনের বিয়াটো ঠিক ভেঙে দেবো। আর দেখবি তোর সাথেই ও লালনের বিয়াটো হবে। হবে না, হবে না, সেটা কোনোদিনও হবে নাই খোকন। লালন মুখে চায় না, লালন মুখে বিয়াটা করবে নাই, তাই 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 মুখ বাঁচতে চাই না। এই লক্ষ্মীটা কি অবস্থা কিন্তু ঠিক থাকছে না। মোর কাছে কিন্তু দরজা ভাঙা ছাড়া কোনো উপায় থাকবে লাই। তাই কর বাবা, যা 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 ভাঙ। তুই কি রে, দরজা খুলে কে আত্মহত্যা করে? তুই ভিতরে এলি কেন? বসছি তুই ঠিক সময় মুখে ধরতে পারলি লাই, সেই জন্যই তো মোর লেগে গেল বটে। রে মিষ্টি, তুই মরতে বসেছিলি নাকি মরা অভিনয়টা করছিলি? অভিনয় নয়, মুদা অনুশীলনটা করছিলাম রে, যদি একবারে না মরি তার লিগে। কিন্তু যেদিন মুখ সত্যি করে বলবো না, তোরা মুখে কেউ বাঁচাতে পারবি না, কেউ না। তাহলে মোর বেঁচে দেখে কি লাভ বল? জানি জড়িবুটি ম্যাডাম, তোমাকে বিশ্বাস করবি ক্লা, মোর কোনো খারাপ উদ্দেশ্যটা ছিল না। যা করেছি তোর ভালোটার জন্য করেছি। তোর খারাপটা চাইলা রে। দেখো ঋষভ, আমি জানি যে বাস্তবটা মেনে নেওয়া তোমার পক্ষে খুব কঠিন, কিন্তু সেটা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তাই তো এটাই বলতে চাইছি। বিশ্বাস করুন, এই গোটা বিষয়টা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। যখন আমি লালনকে দেখি আমার মনে হয়েছিল ঈশ্বর শেষমেশ আমার প্রার্থনায় সাড়া দিয়েছে। কিন্তু আমার সমস্ত আশা ভরসা একেবারে ভেঙে গুঁড়িয়ে গেল। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। একটা মানুষকে এক্স্যাক্টলি আমার ভাইদের মতো দেখতে, এটা কি করে হতে পারে? সেটা কি করে সম্ভব? ডালিও তো একই ভুল করেছিল ঋষভ।
কিন্তু আমি চাইনি যে ডালি এই ভুল ভাবনাটা নিয়ে বেঁচে থাকুক। হ্যাঁ, আমি লালনকে বলেছিলাম যেন ও ডালিকে গিয়ে সব সত্যি বলে দেয়। লালন ঠিক সেটাই করেছে। আর তুমি দেখো ডালিকে, দেখো ও কিরকম শক্তভাবে নিজেকে সামলে নিয়েছে, কিরকম ভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এখনো। তাই আমি বলছি কি ঋষভ, তোমাকে ওই একই কাজ করতে হবে। জড়িবুটি ম্যাডাম, তাহলে শেষমেশ মোদের বিয়েটা হয়ে গেল। এবার মু আর তু বর বউ আছি। কখনো না। আমি আমার রক্তিম বাবুর জায়গা আর কাউকে দিতে পারবো না, কাউকে না। ভুলে যা তোর ওই মরা স্বামীকে। এখন থেকে যা আছে তোর সেটা হলো লালন। লালন তোর জীবনে সবকিছু। ভুলে যা রক্তিমকে। এখন থেকে তুই মোর বিবাহিত স্ত্রী আছিস, এটা মনে রাখ। এ ম্যাডাম, এখন তু বউ মু বর। আজ মোদের ফুল সজ্জা আছে। তো ভয় পাচ্ছিস কেন? আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। সরে যাও এখান থেকে। লালন কি করছো? কি করছো? সরে যাও। কত দূরে সরাবি, কত দূরে সরাবি? আরে ভয় পাচ্ছিস কেন? তুই তো এখন আমার স্ত্রী আছিস, বউ আছিস, লজ্জা পাস না?